এই বেটা আমি এই জীবনে যতগুলা পোলাপান বিদেশ পাঠাইছি ওই সবগুলা পোলাপান এখন ঢাকা শহরের 20-30টা বাড়ি উঠেছে। আর তাদের জায়গা জমি টাকা পয়সার তো অভাব নাই। আর তুই যদি যাইতে চাস তাহলে আমার আজকে বিকেলে মেসেজ দিবি বা আমার সাথে দেখা করবি, তারপর আমি তোরে সবকিছু ঠিক করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাই আপনার সাথে একটু কথা ছিল। আপনি কি বিদেশে লোক পাঠান? হ্যাঁ পাঠাই তো, আপনি যাবেন নাকি? হ্যাঁ ভাই, আমার ইউরোপ যাওয়ার খুব ইচ্ছে। আপনি কি আমার ইউরোপ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? কি আপনি ইউরোপ যাবেন? আর মিয়া ইউরোপ যাইতে যে টাকা লাগে ওই টাকা কি আপনার কাছে আছে? টাকা লয় আপনি কোনো টেনশন করেন না, আমার বাড়ির যে জায়গা জমি আছে ওইগুলা সব বেচলে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবো। আপনি শুধু আমার ইউরোপ যাওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালকে 5 লাখ টাকা আর পাসপোর্ট নিয়ে আমার সাথে দেখা করেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে যাব। আচ্ছা থাকো তাইলে, আমি যাই। যাক, আজকে অনেকদিন পর ভালো একটা মুরগি পাইলাম। এই যে ভাই, এখানে আমার পাসপোর্ট আর 10 লক্ষ টাকা চেক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমি ইউরোপ যাইতে পারবো কবে? আগে ভিসা আর পাসপোর্টটা আয়োগ, তারপর আপনারে আমি জানাবো। আরে আজ 3টা মাস হয়ে গেল, ওই দালালটা তো কোনো খবরই দেখতেছি না। দেখি তো আজকে ওর কাছে একটু যাই, তো কি বলে। কি ভাই, আজ 3টা মাস হয়ে গেল, এখনো কি আমার ভিসা আসে নাই? ও ভাই, আমি তো আপনারে বলতে ভুলেই গেছি, আপনার পাসপোর্ট আর ভিসা তো আরো 2 দিন আগে চলে এসেছে। আর কালকে ভোর 5টায় আপনার ভিসা। আরে কি বলেন ভাই, সত্যি? জি ভাই। ভাই আজকে যে আমি এত খুশি আপনারে বলে বুঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাইলে যাই, বাড়িতে আবার যাই, সবার জানান লাগবো। যাক, অবশেষে ইউরোপ চলে আসলাম। আরে ভাই, আপনি ইউরোপে কি করেন? আমি তো আপনার পরের ফ্লাইটে আইছিলাম। আমি আপনার এই দেশে কাজটা ধরা দিয়ে পরে আমি আবার বাংলাদেশে চলে যাবো। ভাই আপনি কিন্তু খুব ভালো মানুষ, আমার কাজ ধরা দেওয়ার জন্য আপনি এই দেশে পর্যন্ত চলে আইছেন। আরে ভাই, এটা কোনো কথা বললেন? আপনি তো আমার ভাইয়ের মতো, চলেন। ওই তোর মোবাইলটা দে তো। ভাই মোবাইলে তো চার্জ অল্প, আমার আবার বাড়িতে কথা বলা লাগবে। আপনি মোবাইল দিয়ে কি করবেন? একবারে কানসা কুনসা পাঠা পেলাম। তোর মোবাইল দিতে কইছি, তুই মোবাইল দে। আরে ভাই, আপনি এভাবে কথা বলতেছেন কেন? কি হয়েছে আপনার? বুঝছি, তোর এইভাবে কইলে কাজ হইতো না, তোর আমার আসল রূপ দেখানো লাগবে। ভাই আমি আপনার অনেক বিশ্বাস করছিলাম, শেষ পর্যন্ত কিনা আপনি আমার সাথে এত বড় একটা প্রতারণা করলেন। এ বেটা বেশি কথা কবি না, তোর আবার নাম্বারটা দে। না, আমি কোনো নাম্বার টাম্বার বলতে পারবো না। কি তুই নাম্বার দিবি না মানে? দাঁড়া দেখাইতে আসি তোরে। ভাই ভাই ভাই, আর মাইরেন না, আর মাইরেন না ভাই, বলতেছি। হ্যালো, আপনি কি ওমরের বাবা বলতেছেন? বাপু, আমি ওমরের বাবা। আমার পোলাটা বিদেশ গেছে, তাহলে কলয়ে কথা বলতে পারি না। দেখি ওদের একটু মোবাইল দেও তো। মিয়া আপনার পোলা এখন কিডন্যাপারের হাতে আছে। আপনার পোলারে যদি বাঁচাইতে চান তাড়াতাড়ি আমার নাম্বারে 5 লাখ টাকা পাঠিয়ে দেন। বাপু, আমরা অনেক গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার পোলাটা জায়গা জমি বেচে বিদেশ গেছে। আমার পোলাটারে ছাইরা দাও বাবা, আমার কাছে 1 টাকাও নাই। আচ্ছা ঠিক আছে, টাকা না দিলে নাই, আমরাও আপনার পোলার কিডনি চোখ বেচে টাকা উসুল করবো। ওই কে কোথায় আছোস? ধর এটারে, এটা চোখ কিডনি বেচে আজকে আমরা পার্টি করবো। ঠিক এইভাবে অনেক প্রতারক আমাদের প্রবাসী ভাইদের থেকে টাকা আদায় করতেছে, তাই আমরা সবাই সতর্ক হয়ে যাই।